নবীজি বলেছেন শেষ জামানার চিত্র হবে এমন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে মাত্র থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে। ইসলাম মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে যাবে, এর বাইরে ইসলাম মানুষ মানবে না, ইসলাম মানুষ কোথাও তার আদর্শ হিসেবে গ্রহণ করবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন শুধু কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু সমাজের কোথাও কোরআনের কোনো শিক্ষা থাকবে না। তাকায়া দেখেন, বিয়ের সময় কোরআনের আয়াত হুজুর এসে তিলাওয়াত করেন। আপনাদের এলাকায় বিয়ের সময় একজন হুজুর এসে খুতবা দেন কি দেন না? দেখবেন হুজুর কয়েকটা আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এই আয়াত পড়ে, আরো আয়াত পড়ে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই আয়াতও পড়ে, আরো বিভিন্ন আয়াত পড়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিয়েতে কোরআন তেলাওয়াত দিয়ে বিয়েটা উদ্বোধন হয়। আগের রাতে গায়ে হলুদের নামে নাচানাচি হয়েছে, বিবাহে যৌতুকের টাকা দেওয়া হয়েছে, এই রকম করে কোরআনের পাতায় আছে কিন্তু কোরআনের আমল নাই। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হয় কিন্তু সুদের টাকা দিয়া ব্যবসা প্রতিষ্ঠানে উদ্বোধন হয়েছে। পার্লামেন্ট উদ্বোধন হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, সেই পার্লামেন্টের ভেতরে কোরআন বিরোধী আইন পাশ হয়। নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, শেষ জামানায় কোরআন শুধু কোরআনের পাতায় থাকবে কিন্তু সমাজের কোথাও কোরআনের কোনো শিক্ষা থাকবে না। শুধু তাই নয়, মাসাজিদুহু মামিরা, এই দেখেন কি সুন্দর মসজিদ আপনাদের। নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো হবে চাকচিক্যময়, এক্সটেরিয়র ইন্টেরিয়র বড় চমৎকার। শেষ জামানায় কোটি কোটি টাকা দিয়ে মসজিদ হবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। আজকের ওয়াজের বাস্তব প্রমাণ যদি চান, 15 মিনিট পরে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আমি 5 মিনিট পরে নামবো, আজান হবে, দেখবেন ওয়াজে এত মানুষ কিন্তু এশার নামাজে থাকবে কয়জন বোঝা যাবে। আপনারা মনে রাগ করির জন্য বলে হুজুরে দেখি খুব তেরা তেরা মাত একবারে লাগাইয়া এখানে তো ভাই আমার কথা নাই। মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে সুন্দর, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। আমাদের মসজিদগুলো পাকা, কোনো কাঁচা মসজিদ নাই, কিন্তু নবীজির জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ থাকে ফাঁকা। যে গ্রামে ওয়াজ হয় প্যান্ডেলের ভিতরে জায়গা হয় না ওয়াজের প্যান্ডেলে, কিন্তু ফজরের নামাজে মানুষ হয় 7 থেকে 8 জন। ওয়াজ মাহফিলে মানুষ বেশি হওয়া আর মসজিদের নামাজের জামাতে মানুষ কম হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? এগুলো কিয়ামতের আলামত, শেষ জামানার দৃশ্য। আল্লাহর নবীর মসজিদের উপরে কোনো এসি ছিল না, দালান কোটা ছিল না, কিন্তু মসজিদগুলোর মুসল্লি ছিল পাকা, আজান হলেই মসজিদ ফিল আপ। আর আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি বড় কাঁচা। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন শেষ জামানায় উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ, উম্মতের মধ্যে জিনা বেবিচার গুনাহ বেশি বেশি হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন প্রাকৃতিক গজব, ভূমিকম্প, ঘূর্ণিঝড় আসবে। এগুলো আসবে মানুষের পাপের কারণে। মানুষ যখন বেশি বেশি পাপ আরম্ভ করবে, নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ুর অপেক্ষা করো, খাসফান ওয়া মাসখান, ঘূর্ণিঝড় আর ভূমিকম্পের অপেক্ষা করো। দেখবেন পৃথিবীতে এখন ভূমিকম্প এখন বেড়েছে না কমেছে? ভূমিকম্প বাড়ছে, গজব বাড়ছে। এই গজব থেকে যদি আমরা বাঁচতে চাই আর এই শেষ জামানায় যদি আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই, তাহলে ইমানের পথে আমাদেরকে টিকে থাকার দরকার আছে না নাই? শেষ জামানার এই চিত্রগুলো নিয়ে কেন কথা বলেছি জানেন? বাস্তব ভিত্তিক হওয়া দরকার। শেষ জামানায় যা চলছে সংক্ষেপে তুলে ধরলাম। এই ফিতনার জামানায় যেখানে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফিতনা, যেখানে চতুর্দিকে ফিতনা,
আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে। বাঁচবেন কেমনে, ইমান বাঁচাবেন কেমনে, বাঁচতে পারবেন? পন্থা হলো একটা, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে, কোরআনের আলোকে নিজেকে তৈরি করতে হবে। যদি আমরা কোরআনের মতো নিজেকে তৈরি করতে পারি, শেষ জামানার এই ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা নিজের ইমানকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আসুন বছরে একদিন ওয়াজ মাহফিলের আয়োজন করে শুধু কোরআনের ওয়াজ নয়, বরং সারা বছর আমরা কোরআন পড়ে বুঝার চেষ্টা করে কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রচেষ্টা চালাই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যত কথা হয়েছে আল্লাহ আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন।